24 মার্চ 2025 তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে স্তব্ধ দেশের ক্রিকেটাঙ্গন থেকে সারা দেশ। তবে লড়াকু তামিম আবারও ফিরেছেন সুস্থ জীবনে। ভক্তরা তার ফিরে আসাটাকে মিরাকল বলেও মানেন। কিন্তু ক্রিকেট মাঠে দেশসেরা ওপেনারের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তা কাটছে দ্রুতই। সংশয় শঙ্কা কাটিয়ে তামিম মাঠে নামছেন আসন্ন এনসিএল টি-20তেই। না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাগংয়ের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের ফরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে নেই, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। 8 মাস পর দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাওয়া এবারের এনসিএল টি-20তে অবশ্য গতবারের তুলনায় বড় হচ্ছে পরিসর। সবশেষ টুর্নামেন্ট শুধু সিলেটের ভেন্যুতে হলেও এবার যোগ হয়েছে বগুড়া, রাজশাহী। ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররাও আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। দেশের ঘরোয়া টুর্নামেন্টে শৃঙ্খলা নিয়ে সবসময়ই কমবেশি সমালোচনা ছিল। তবে আসন্ন টি-20তে সেসব নিয়ে বেশ সতর্ক ক্রিকেট বোর্ড। অংশগ্রহণ করা 8টি দলকেই বিসিবি থেকে সরবরাহ করা হবে হেলমেট। স্পন্সরদের কাছ থেকেও পেশাদারিত্ব চায় বোর্ড। পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফি বেড়েছে 15,000। আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই, টি-20তে যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটিস আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটিসও আমরা বারবার চেষ্টা করছি। এনসিএল টি-20 শুরুর আগেই দুবাই, আবুধাবিতে মাঠে গড়াবে এশিয়া কাপ। টি-20 ফরম্যাটের সেই আসরে বাংলাদেশি চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন আকরাম খান। 100% আছে। টি-20তে মনে করেন ওভার কনফিডেন্স। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।